ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমে উঠেছে আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁ জেলার সাপাহার আমবাজার। আসতে শুরু করেছে এই অঞ্চলের ব্র্যান্ডিং আম আম্রপালি। এছাড়াও বিক্রি হচ্ছে হিমসাগর, ল্যাংড়া, চোষা এবং ব্যানানা ম্যাঙ্গো। আমাদের আম্রপালি আম সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। আম্রপালি আমের কোয়ালিটি এবছর ভালো, আম ফলন একটু কম, এই জন্য আমের সাইজ মোটামুটি মাশাআল্লাহ ভালো হয়েছে। সাপাহার সদর উপজেলার হাসপাতাল মোড় থেকে শুরু করে 0 পয়েন্ট হয়ে শহরের গোডাউন পাড়া মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে বসেছে এই আমের হাট। দাম নিয়ে বিক্রেতাদের মাঝে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও ব্যবসায়ীদের দাবি, চাহিদা তুলনামূলক কম থাকায় এবছর আম কিনে তারা লোকসানের মধ্যে রয়েছেন। আমের বাজার এবছরে ভালো না, অন্যান্য বছরে ভালো ছিল, কিনতে বেশি কম। বর্তমান বেচায় লস, কেনার অবস্থাও ভালো না, বেচতে গেলে লস। আগে তো দাম বেশি ছিল, এখন তো 2200 টাকার উপরে উঠে না, আগে 2800 করে বিক্রি করেছি। এরকম হলে তো ধরলেন যে সংসার চালাই বিপদ, বুঝতে পারছেন, একবারে তো বাজার মাটি কাটা দর। আমি 3-4 দিন আগে রূপালী এর থেকেও দুর্বল আম নিয়েছিলাম, 3600 টাকা বাজার পাইছি। পরশু দিন বাজার ধরা খাইছি 3000 টাকা পাইছি, আজকে বাজার লাগাচ্ছে 2800 টাকা। সমস্যাটা কি জানেন ভাই? সমস্যা যে ঢাকার বাজার হয়েছে নর্মাল, এনে বাজার হয়েছে হাই। এনে কিছু দোকানদার পাঠিয়েছে মাল কিনে, দোকানে 10 ক্যারেট 5 ক্যারেট মন করা 1000, 1500, 2000 বাড়তি কিনে তার দোকানে নিয়ে বেছে। আমরা বললাম চালানি বেটি, এনে যদি কিনে দিই 4000, উনি বেচা লাগে 80 টাকা, মন করে 1000 লস। এই পর্যন্ত 8-9 লাখ টাকা লসে আছি। খুলনা মোকাম দিয়ে 12 লাখ টাকা লসকে এই মোকামে এলাম, এই মোকামে 7 লাখ টাকা লস। এই পর্যন্ত ব্যবসার গতি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার 33,300 হেক্টর জমিতে আম বাগান গড়ে উঠেছে, যা থেকে 4,31,500 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপাহার বাজারে রোববার প্রতিমন আম্রপালি বিক্রি হয়েছে 2200 থেকে 4200 টাকা পর্যন্ত, ল্যাংড়া 2800 থেকে 3400 টাকা পর্যন্ত, হিমসাগর 3000 থেকে 4000 টাকা পর্যন্ত, নাগফজলি 2600 থেকে 3000 টাকা পর্যন্ত এবং ব্যানানা ম্যাঙ্গো 4000 থেকে 5000 টাকা পর্যন্ত দামে। এদিকে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিতে প্রশাসন তৎপর রয়েছে। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, কৃষকের কষ্টে উৎপাদিত ফসল বিক্রি করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, এরপরে ওজন মনিটরিং, এরপরে কোনো কৃষক যাতে হয়রানির শিকার না হয়, আর্থিক লেনদেনের ক্ষেত্রে যাতে নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সার্বিক বিষয় পর্যালোচনা হয়েছে। তো আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক নওগাঁ স্যার সেখানে উপস্থিত ছিলেন। তো যে বিষয়গুলো হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা যানজট নিরসনের জন্য ইতিমধ্যে মাইকিং করেছি, লোকজনদেরকে অবগত করছি, সচেতন করছি। তো আমরা আমাদের সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি সকলের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে যত্রতত্র এই আমের গাড়ি পার্কিং না করে কেউ যানজটের যাতে সৃষ্টি না করে।